মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় লাইনম্যান পা হারিয়েছেন। শুধু শারীরিক অক্ষমতাই নয়, চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জীবনের কঠিন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রামের মিল্টন হোসেন। অফিস থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন একটি পা, সেই সঙ্গে হারিয়েছেন কর্মসংস্থানও। গত 17 মার্চ প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিল্টন। পথে মদনডাঙ্গা বাজার এলাকায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে জীবন বাঁচাতে পা কেটে ফেলতে হয়। ফলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মহীন হয়ে পড়ায় দিশেহারা তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও একমাত্র শিশু সন্তান। ছেলের একটা বিটি হয়েছে, সওয়াল হয়েছে, আমি অসহায় নোক, আপনি যাহাইকের একটু ব্যবস্থা দিলে কোন রকম ডাল ভাত আমার ছেলে দুটো খাক। আমি তো যা ইচ্ছা হয়েছে আমি তো চাইছি, আমি যা ক্ষয়ক্ষতি যা হয়েছে আমি ওদিকে তাকাইছি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি এতদিন ধরে যে কর্মরত ছিলাম, আমার তখন রাত নাই দিন নাই, কত কি অক্লান্ত পরিশ্রম করা লাগছে, করছি। আমার এখন আজকে অঙ্গহানি হয়, যার কারণে আমাকে আজকে অফিস আমাকে এইভাবে করে দূরে ফেলে দিচ্ছে। তাই আমি এই বিষয়টা নিয়ে করছি যে আমার পরিবারটা নিয়ে যেন আমি একটু ভালোভাবে চলাফেরা করতে পারি। আসলে একটা মানুষের অঙ্গহানি হলে তার আর কোনো কিছু থাকে না, এর মতো অসহায় আর কেউ থাকে না। আমার দেশবাসী এবং আমার রাষ্ট্র, আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যেন আমি আবার আমার কর্মে বহাল হতে পারি। মিল্টনের স্ত্রী বলেন, স্বামী আর পা ফিরে পাবে না, কিন্তু চাকরিটা ফিরে পেলে অন্তত সংসারটা বাঁচত। ছোট বাচ্চা, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি। তাই আমার স্বামীর পা কাটি ফেলা হয়েছে, পা তো ফিরে পাবো না। তাই আমরা চাই যে আমার স্বামীর চাকরিটা জেনে আমরা ফিরে পাইতে চাই। আমার ছোট একটা মেয়ে, আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমরা খুব কষ্টের সাথে দিন কাটাচ্ছি। আমরা চাই আপনাদের কাছে যে আমার স্বামীর চাকরিটা জেনে আমরা ফিরে চাই। গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, আমরা মিল্টনের ব্যাপারে অবগত আছি। তিনি আবেদন করলে সমাজসেবা অফিস থেকে যেসব সুবিধা দেওয়া যায় তা প্রদানে উদ্যোগ নেওয়া হবে। তার একটা পা কেটে পড়ে গেছে, আমরা শুনেছি। যদি সে আমাদের কাছে আছে, আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে যে সহযোগিতাগুলো আছে আমরা চেষ্টা করবো তাকে সেই সহযোগিতাগুলো দেওয়ার যথাযথ হবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।